আসলে এটা নিয়ে অনেক কথাই শুনছি যে আসলে অনেক ডেঞ্জারে আছে, অনেক কিছু আসলে কিছুই না। বাংলাদেশি যে পাহাড়গুলো আছে তার কাছে এগুলো কিছুই না। আসসালামু আলাইকুম বাইকার ভাইয়েরা এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রাইট নাও আমি এখন বড় একটা অ্যাচিভমেন্টের দিকে যাচ্ছি। সেটা হলো আমাদের যে জজিলা পাস, সবাই নাম শুনেছি, সেই জজিলা পাসের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটা অবস্থিত 11,669 ফিট উপরে। তো সামনেই আমাদের জজিলা পাস, আর জজিলা পাসের আগেই এইটাই আমাদের লাস্ট একটা স্টপেজ ছিল, যেখানে চা খাওয়া যায় এবং অন্যান্য কিছু। ওই দূরে দেখা যাচ্ছে জজিলা পাস, এবং জজিলা পাসের যেতে পথে আশেপাশের যে ভিউগুলো আছে অসাধারণ। তবে যখন অনেক ঠান্ডা পড়ে কিংবা ঠান্ডার তাপমাত্রা কম থাকে, তখন এখানে প্রচুর পরিমাণে বরফ থাকে রাইডিং করতে। আর পুরো রাস্তাটাই, জজিলা পাসে ঢোকার পুরো রাস্তাটাই আসলে এরকম সলিং করা। আই ডোন্ট নো কেন সলিং করা, তবে মনে হয় এটা রাস্তা বারবার ভেঙে যায়, যার কারণে এইভাবে সলিং করা। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত জজিলা পাস চলে আসলাম। এটাই জজিলা পাসের গেট, এবং এর পাশেই মাইলস্টোন, ওই যে লেখা আছে দেখেন, ওয়েলকাম টু জজিলা পাস। এই যে সামনেই আমাদের সেই জজিলা পাস, যেটার প্রতীক্ষায় ছিলাম। আর এটাই আমাদের প্রথম পাস, জজিলা পাস। দেখতেছেন 11,649 ফিট, 11,600। আচ্ছা, আমরা জজিলা প্রশ্নে 11,000 ফিট উপরে আছি, 11,645 ফিট। আসলে এটা নিয়ে অনেক কথাই শুনছি যে আসলে অনেক ডেঞ্জারে আছে, অনেক কিছু আসলে কিছুই না। বাংলাদেশি যে পাহাড়গুলো আছে তার কাছে এগুলো কিছুই না। বোধহয় আমরা মানুষের ভয় দেখাই, এটা আর কি। এবারে কোনো কিছুই না। আমার সামনে যে ভিউগুলো দেখতেছেন, এইটাই জজিলা পাসের আগে ভিউ পয়েন্ট। এখানে বেশ কিছু চায়ের দোকান আছে, এই যে আমাদের অনন্ত শর্মা দাদা দাঁড়িয়ে আছে, এবং চারিপাশে বরফে ঢাকা। এখানে থেকে যেহেতু আমরা বরফের মধ্যে ঠান্ডার মধ্যে রাইড করে আসি, তো আমাদের চা খাওয়াটা খুব বেশি জরুরি থাকে। তো এখানে কিছু চায়ের দোকান আছে, এবং যারা পর্যটন আছেন, জজিলা পাস তো শুধুমাত্র একটা মাইলস্টোন থাকে, আর এইখানে এসে আমরা বরফের সাথে অনেকে বরফ স্পর্শ করতে চায়, যার কারণে এই উপর সাইডে অনেক বরফ আছে। যদি আমি জুম করে দেখাচ্ছি, এই জায়গায় দেখবেন অনেক পর্যটন গিয়েছে, এই জায়গাগুলোতে বরফ ধরার জন্য যায়। এবং